Hello friends, welcome to my Facebook page. Today I discuss a vital video for class 10 Madhyamik exam 2027. Subject English grammar. Topic 20 common mistake on writing skill. এই রাইটিং স্কিলের মধ্যে কিন্তু অর্থাৎ গ্রামাটিক্যাল পার্টের মধ্যে কিন্তু এই মিস্টেকগুলো এসেই যায়। তাই আমি বলবো সেই মিস্টেকগুলো যেগুলো হয় সেই মিস্টেকগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই শেয়ারটা করার সাথে সাথেই তোমাদের কিন্তু লক্ষ্যটা যেটা অর্থাৎ 100% লক্ষ্য কি না 10% মার্কস পাওয়া। আর এই 10% মার্কস পেতে গেলে যেতে হবে কোথায়? দ্য লার্নিং চ্যানেলে। দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু সমস্তটা সলভ হয়ে যায়। তাহলে তো চলো শেয়ার করি, কিন্তু শেয়ার করার আগে একটু কথা তোমাদের সাথে বলার আছে। অর্থাৎ কি কথা? তো তোমাদের পরীক্ষা মনে হচ্ছিল এতদিন অনেক দেরি আছে, 2027 সালে পরীক্ষা দেবো, এখনও বহুত দেরি। কিন্তু এখন যে রুটিনটা আজ দুদিন হাতে পেয়েছো, হাতে পাওয়ার পরেই মনে হচ্ছে না পরীক্ষাটা কাছেই চলে এসছে। তাই আর দেরি করার সময় নেই। যে যত বেশি দেরি করবে সে তত বেশি পিছিয়ে যাবে। তাই আমি বলবো কি না, দেরি না করে সরাসরি চলে যাও দ্য লার্নিং চ্যানেলে। গেলেই কিন্তু কি হবে না, এই ইংলিশ গ্রামারে অর্থাৎ ইংলিশ সাবজেক্টটাতে কিন্তু সমস্তটাই সলভ হয়ে যাবে। একদম রাইটিং স্কিলে 30 মার্কস, ওর মধ্যেও গ্রামার থাকবে, আর গ্রামার পার্টের মধ্যে যে গ্রামারগুলো থাকে সেগুলোও থাকবে। আর সেই কমন মিস্টেকগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ফেসবুক পেজে কিন্তু একটু ছোট ছোট করে ভিডিওগুলো দেখা যাবে। আর এটা সম্পর্কে বিস্তারিত জানতে গেলে বা পুরো ভিডিওটি দেখতে গেলে যেতে হবে কোথায়? দ্য লার্নিং চ্যানেলে। লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু সমস্ত সমস্যাটা সলভ হয়ে যাবে। তো দেখো, লার্নিং চ্যানেলে যাওয়ার আগে আমরা এখানেই একটুখানি দেখে নিই কী আছে ব্যাপারটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। তাহলে চলো শেয়ার করি। দেখো, এখানে কিন্তু লিখে রেখেছি যে টপ 20 গ্রামার মিস্টেক মাধ্যমিক এক্সাম 2027। তো আমরা দেখো এখানে কিন্তু 20টা একটা পেজের মধ্যে, অর্থাৎ ধরে রাখো একটা গোটা পেজ, এই গোটা পেজের মধ্যেই কিন্তু সেই আনসারটা লুকিয়ে থাকবে। তো এখানে কিন্তু এদিকে কিন্তু ভুলটা আছে, আর এ পাশে অর্থাৎ তীর চিহ্ন দেওয়ার পরেই কিন্তু ভুলটা সংশোধন করা আছে। তো আমরা কি করব না, এই পুরোটাই শেয়ার করব। আর পুরোটাই শেয়ার করার সাথে সাথেই কি হয়ে যাবে, সমস্তটাই সলভ হয়ে যাবে, আর গ্রামাটিক্যাল পার্টের কোনো সমস্যাই থাকবে না। তো এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলেই যেতে হবে দ্য লার্নিং চ্যানেলে। লার্নিং চ্যানেলে গেলেই কী হবে না, সেখানেই সমস্তটা সলভ হয়ে যাবে। আর বাকিটা এখান থেকে দেখে নাও। তো দেখো, এখানে 1 নম্বর লিখেছি হি গো টু স্কুল। তো দেখো মিস্টেকটা রয়েছে এখানটায়, এই গোতে মিস্টেক রয়েছে। তাহলে হি 3rd person সিঙ্গুলার নাম্বার গোস, হি গোস টু স্কুল, সলভ 1 নম্বর। 2 নম্বর দেখো হি হ্যাভ এ টপ। তাহলে দেখো এখানেই মিস্টেকটা রয়েছে, হি 3rd person সিঙ্গুলার নাম্বার, সো অ্যাকর্ডিং টু রুলস ইউজ হ্যাজ আফটার 3rd person সিঙ্গুলার নাম্বার। মিটে গেল সমস্যা। 3 নম্বর দেখো, 3 নম্বর হি ডোন্ট লাইক কফি। তা দেখো হি ডোন্ট লাইক, হি ডোন্ট লাইক কফি, তাহলে কি হবে এটা, হি ডোন্টটা কি হবে, ডাজ নট। এই ডাজ নটে মিস্টেক, এখানে মিস্টেক। তাহলে হি ডাজ নট লাইক কফি। 4 নম্বর দেখো উই ইজ প্লেয়িং ফুটবল। তাহলে দেখো উই কোন পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা। তাহলে আমি, আমরা, উই কোন পার্সন, 1st person প্লুরাল নাম্বার। সেই জন্য কী হচ্ছে দেখো, উই এর সঙ্গে কি হচ্ছে, উই ইজ হয়ে যাচ্ছে। তাহলে উই ইজ এখানেই মিস্টেকটা আছে। তাহলে উই ইজ প্লেয়িং ফুটবল, উই আর প্লেয়িং ফুটবল। আমি এটা কারেকশান করে লিখে দিয়েছি। 5 নম্বর দেখো আই ডিড নট ওয়েন্ট দেয়ার। দেখো এখানে ডিড নট, এখানে ওয়েন্ট। তাহলে এই ডিড নটে সমস্যা, এই ডিড নটের জন্যই এখানে সমস্যা। দেখো এই ডিড নট, এখানে ডিড নট দুটোই দেখো পাস্ট টেন্সে রয়েছে, সেই জন্য আই ডিড নট এখানে ঠিক আছে, গো দেয়ার ঠিক আছে। তা দেখো রানা হ্যাভ
ফিনিশড হিজ হোমওয়ার্ক। এই দেখো রানা তার পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাভ এ মিস্টেক। এই মিস্টেকটা যখনই হয়েছে তাহলে কি হয়েছে, রানা হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। 7 নম্বর দেখো দ্য নিউজ। এই দেখো এই যে নিউজ আমরা বলি না, এই নিউজ মানে এটা কি, নিউজ মানে মোর দ্যান ওয়ান নিউজ, দ্যান নিউজ মিন নিউজই, এস যোগ আছে মনে হচ্ছে যেন নিউজ, তাই তো। তো এইখানে কিন্তু মিস্টেকগুলো করে ফেলি। তো আমরা যে মিস্টেকগুলো করি সেই মিস্টেকগুলো কিন্তু সচরাচর তোমরা বলতে পারবে না, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে না যে এখানে আমার কোনো মিস্টেক হবে না, একদম কেউ, আমি গ্যারান্টিতে বলতে পারি যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারাই আছো, যারাই হবে না কেন, অর্থাৎ যে কোনো স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই কেউ বলতে পারবে না যে আমার এখানে কোনো মিস্টেক হবে না। তো এই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো কখন কোথায় হয়ে যাবে তোমরা নিজেরাও জানো না, অর্থাৎ আমরা বলতে পারি না, আমাদেরই কখনো কখনো মিস্টেক হয়ে যায়। তো তোমরা তো অবশ্যই ভালো, তোমরা তো অবশ্যই ওদের মনে হবে যেন আমরা সব কটা দেখে দেখে করলে মিস্টেক হবে না, কিন্তু দেখো সেই সময়টা তো থাকে না। আমরা মাধ্যমিক পরীক্ষা দিই কীরকম না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে, ওই একটা টেনশন কাজ করে কোনটা পারবো কোনটা পারবো না, পরেরগুলো কেমন আছে, এই জায়গাগুলোতেই কিন্তু আমাদের মিস্টেকগুলো হয়ে যায়। আর এই মিস্টেকগুলো যদি একটু অভ্যাস থাকে তাহলে আর না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, সেই জন্য কিন্তু এই মিস্টেকগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো দ্য নিউজ, এখানে এই মিস্টেকটা দ্য নিউজ আর, তাহলে নিউজ আর গুড, তাহলে দেখি দ্য নিউজ ইজ গুড, মিটে গেল সমস্যা। 8 নম্বর দেখো ওয়ান অফ দ্য বয়েজ, এখানে বয়েজ আছে, দেখো ওয়ান অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট, দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট, এই একটা মিস্টেক হয়ে গেল। তাহলে দেখো এখানে মিস্টেক, এখানে মিস্টেক। দেখো তারপর দেখো 9 দেখো হি ইজ গুড ইন ইংলিশ, তাহলে সে ইংলিশে ভালো, তাহলে দেখো হি ইজ গুড ইন ইংলিশ নয়, এখানে মিস্টেকটা কোথায় আছে, অ্যাট ইংলিশ, এখানে কিন্তু মিস্টেকটা রয়েছে। তারপর দেখো 10 নম্বর দেখো হি প্রেফার টি দেন কফি, তাহলে দেখো প্রেফার করে কি, হি প্রেফার টি দেন কফি, এই যে এখানে এই দেনেই মিস্টেক, এখানে দেনটা টু কফি, মিস্টেক মিটে গেল সমস্যা। 11 দেখো রানা ইজ সিনিয়র দেন মে, তাহলে রানা ইজ, এই দেখো সিনিয়র, রানা ইজ সিনিয়র, এখানেও দেখা সিনিয়র দেন মিটা কী হলো, দেন মিটা টু মি হয়ে গেল, মিস্টেক সমস্যা সলভ হয়ে গেল। 12 নম্বর দেখো আই ম্যারিড উইথ সোমা, তাহলে আই ম্যারিড উইথ সোমা, এই ম্যারিডে কিন্তু সমস্যা নাই, ম্যারিডে এই উইথটাই উইথেই সমস্যা, এই উইথটাই এখানটায় হবে না, তাহলে আই ম্যারিড সোমা, এটা কিন্তু একেবারেই কারেক্ট হয়ে গেল। 13 দেখো হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট, তাহলে ফরওয়ার্ড টু মিট ইউ, তাহলে দেখো হি ইজ দেখো এখানটায় আছে হি ইজ লুকিং, এই পর্যন্ত সব ঠিক আছে, ফরওয়ার্ড টু মিট ইউ, ফরওয়ার্ড টু মিট ইউ, তাহলে দেখো এখানে কি হচ্ছে, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, এই যে মিট, এই মিটটাই মিটিং হয়ে যাবে, মিটিং ইউ, তাহলে মিস্টেক, এটা কিন্তু এই প্রশ্নটার এর উত্তরটা কিন্তু এখান থেকে, হ্যাঁ এটা কিন্তু মিস্টেক করো না তোমরা আবার। আচ্ছা তারপর দেখো রিটার্ন বুকস সুন, তাহলে রিটার্ন বুকস না ব্যাক সুন, তাহলে রিটার্ন ব্যাক সুন, তাহলে এখানে এই রিটার্ন ব্যাকটা না দিলেও কিন্তু রিটার্ন সুন দিলেই কিন্তু একটা সমস্যাটা সলভ হয়ে যাবে। 15 দেখো হি এনজয়েজ টু রিড বুকস, হি এনজয়েজ টু রিড বুক, এখানে মিস্টেকটা কী আছে, এনজয়েজ টু, এই যে রিডটা কী হয়েছে কন্টিনিউয়াস হয়ে যাবে রিডিং বুক, এই মিস্টেকটা হচ্ছে। 16 দেখো দ্য হি ফিনিশ, টু আর সরি একটু ভুল হয়েছে, দ্য ফার্নিচার আর এক্সপেন্সিভ, দেখো এই ফার্নিচার বললে আমরা কখনো কখনো বলে ফেলি না, সচরাচর বলেই ফেলি আমরা, সাধারণত সবাই বলে ফেলি ফার্নিচার মানে আসবাবপত্র, মানে মোর দ্যান ওয়ান ফার্নিচার, তাহলে কি অনেকগুলো ফার্নিচার হয়তো, ফার্নিচার মানেটা এরকম মনে হয়তো, তো এখানে কিন্তু একটা মিস্টেক লুকিয়ে থাকে, সেটা কিন্তু আমরা ধরতে পারি না, ফার্নিচার মিনস অর্থাৎ মোর দ্যান ওয়ান ফার্নিচার, অর্থাৎ যেমন কি তার মধ্যে কর থাকে, চেয়ার টেবিল এক্সেট্রা আর এক্সাম্পল অফ ফার্নিচার, তো এইগুলো থাকে, তাহলে দেখো ফার্নিচার আর, তাহলে দেখো ফার্নিচার ইজ, এইখানে মিস্টেকটা, এই মিস্টেকটা দেখো ইজ বসিয়ে দিলেই এক্সপেন্সিভ হয়ে গেল। এবার দেখো 17 হি ইনসিস্টেড টু গো, তাহলে দেখো হি ইনসিস্টেড টু গো, তাহলে হি ইনসিস্টেড টু গো নয়, এই যে টু এ মিস্টেক, এখানে কিন্তু অন গোয়িং, এতে গোটা অন গোয়িং এটা কন্টিনিউয়াস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো 18 দেখো আই হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, দেখো এই যে আই হ্যাজ বিন,
তাহলে এটা কোন টেন্স একটুখানি ভেবে দেখেছো যে আই হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, এইটা হচ্ছে কোন টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা তো ধরে নিতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে ধরতে হয়, কীভাবে করতে হয়, অর্থাৎ আর ইট কী থাকে, একটা পিরিয়ড অফ টাইম মেনশন করা থাকে। তো আমাদের দেখতে হবে যে ওখানে সবই ঠিক আছে, কিন্তু ওই যে হ্যাজ আর হ্যাভের মধ্যেই কিন্তু একটা মিস্টেক রয়েছে। তো এই মিস্টেকটা কিন্তু আমরা করেই ফেলি, ভালো যারা তারাও করি, যারা সাধারণ তারাও করি, অর্থাৎ সকলেই মিস্টেক করি। আর এই মিস্টেকটা হয় কিসের জন্য বলে তো দিলাম, অর্থাৎ যে মিস্টেকটা হয় এই কারণের জন্য যে আমরা তখন তো সাধারণ বেনে থাকি না, অর্থাৎ টেনশন কাজ করে, 100% টেনশন মাথার উপরে চেপে বসে। অর্থাৎ ইংলিশ সাবজেক্ট একেবারে কঠিন সাবজেক্ট, ইন্টারেস্টিং সাবজেক্ট, আবার কেউ বলে জটিল সাবজেক্ট, তো আবার কেউ বলে সহজ সাবজেক্ট। যাই হোক না কেন, সে যার কাছে যেটা যেমন তার কাছে সেটা তেমনই হবে। অর্থাৎ এইখানে কিন্তু মিস্টেকটা এসে যায় যে আমাদের 100% মার্কস পেতে হবে। আর কেউ যারা একটু দুর্বল তারা ভাবে যে আমাদের একটু 80% মার্কস পেলে ভালো হয়। তো দেখো সকলের জন্যই কিন্তু দেখো আই হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, তাহলে এইখানে একটা মিস্টেক হয়ে চুপ করে বসে আছে। দেখো এই আই হ্যাজ বিন হবে না, এটা আই হ্যাভ বিন, এই যে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। এবার 9, 10 দেখো মাই গ্র্যান্ডমাদার, দেখো এগুলো দেখো কোশ্চেনগুলো ভীষণটা। দেখো মাই গ্র্যান্ডমাদার ইজ রিডিং দ্য রামায়ণ, হ্যাঁ রিডিং দ্য রামায়ণ। দেখো আমি বলবো যে তোমাদের মধ্যে সত্যি যদি ট্যালেন্ট থাকে, যে দম থাকে, উত্তর দেও না, দেখি কেউ উত্তর দিতে পারবে না, দেবে না, অর্থাৎ যারা জানে তারাই মাত্র উত্তর দেবে। তো মনে হচ্ছে যে এত বড় কথা, হ্যাঁ এত বড় কথা কেন, আমার ঠাকুমা রামায়ণ পাঠ করছেন, অর্থাৎ রামায়ণ পাঠটা করছেন, রামায়ণ বইটা পড়া, এই যে পড়ছি না পাঠ করছি, রামায়ণ বই তো কেউ পড়ে না, পাঠ করে শোনায়, অর্থাৎ রামায়ণের ধর্মগ্রন্থ সেটা পড়েন, সেটা পাঠ করতে হয়। তো এই জায়গাটায় আমাদের মিস্টেক হয়। এবার যারা জানো তারা হয়তো হাসছেও যে এটা কী হবে, রিডিং হবে না কি হবে, এটা কিন্তু এই জায়গাটায় কিন্তু এই জায়গাটায় একটু গণ্ডগোল। কিন্তু দেখো যারা জানো না তারা মনে হচ্ছে এটা তো ঠিকই আছে, এটা কোনো মিস্টেক নেই, আছে অবশ্যই মিস্টেক আছে, সেই মিস্টেকটা কিন্তু ধরাতে হবে, যে মিস্টেকগুলো সকলে ভুল করে। অর্থাৎ আমরা ছোটো থেকে বড় পর্যন্ত আমরা কিন্তু, অর্থাৎ যারা আমরা মাঝ বয়সী হয়ে গেছে, 50-60-এর মধ্যে এজ হয়ে গেছে, তারাও ভুল করি যে রিডিং তো, হ্যাঁ রিডিং তো পড়ছি তো পড়াই, কিন্তু ওই পড়া ওই পাঠ করার মধ্যে কিন্তু ডিফারেন্স। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন পাঠ করা অ্যান্ড পড়া, এই জায়গাটায় কিন্তু আমাদের কিন্তু অ্যাটাক করছে। তো দেখো মাই গ্র্যান্ডমাদার ইজ রিডিং, এখানে সব ঠিক আছে, মাই গ্র্যান্ডমাদার ইজ রিডিং আছে, এই পর্যন্ত ঠিক আছে। আর রিডিং তার রামায়ণ এও ঠিক আছে। মাই গ্র্যান্ডমাদার ইজ, দেখো এই যে মাই গ্র্যান্ডমাদার ইজ কী হবে, মাই গ্র্যান্ডমাদার ইজ, দেখো মাই গ্র্যান্ডমাদার ইজ, এইখানে একটু মিস্টেক আছে, আমি এটা করে দিই। মাই গ্র্যান্ডমাদার ইজ, হ্যাঁ ইজ, এইখান থেকে দেখো এই যে রিডিং এইটাই মিস্টেক আছে। মাই গ্র্যান্ডমাদার ইজ চ্যান্টিং, CHANTING, চ্যান্টিং দ্য রামায়ণ, দেখো এই যে মিস্টেকটা হলো কি হয়ে গেল, চ্যান্টিং হয়ে গেল। দেখো এই চ্যান্টিং মানে পাঠ করে শোনানো, তাহলে মাই গ্র্যান্ডমাদার ইজ চ্যান্টিং দ্য রামায়ণ, মিটে গেল। এবার দেখো লাস্ট ওয়ান 20 দেখো আই হ্যাজ বিন লার্নিং ইংলিশ গ্রামার ফর 2 years, তাহলে আমরা কি করছি, আমি অর্থাৎ 2 বছর ধরে ইংরাজি গ্রামার শিখছি। তো দেখো ইংরাজি গ্রামারটা কিন্তু যদি সত্যি গ্রামার শিখতে চাও তাহলে অবশ্যই যেতে হবে তার লার্নিং চ্যানেলে। আর ওখানে যদি না শিখতে পারো, একদম একটা বড় কথা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওখানে যদি না শিখতে পারো তাহলে আর সে শিখতে পারবে না, সত্যি বাস্তব সে শিখতে পারবে না। কেননা যে সবাই বড় বড় কথা বলে যে আরে 3 মাসে গ্রামার শিখে দাও, না আমি 3 মাস কেন 300 বছরে গ্রামার শিখবে না, যদি তার ওই বেসটুকু না থাকে তাহলে কিন্তু 3 মাস নেই, 1 মাসে গ্রামার শিখে যাবে। তো দ্য লার্নিং চ্যানেলে চলে যাও, গিয়ে দেখো 3 মাস লাগবে না, 1 মাসে গ্রামার শিখে যাবে। যদি কি জ্ঞান থাকে, কোনটা বেসিকটুকু থাকতে হবে, কোথায় না পার্টস অফ স্পিচ, পার্সন, নাম্বার, আর্টিকেলস, ব্যাস এই কটা যদি ঠিকঠাক থাকে তাহলে তাকে কিন্তু 1 মাসে গ্রামার শিখে যাবে। অর্থাৎ দ্য লার্নিং চ্যানেলে চলে যাও, 100% গ্যারান্টি। যদি না শিখতে পারো তখন কমেন্ট বক্সে লিখে জানিয়ে যে আমি শিখতে পারিনি। তাই আমি বলবো যে দ্য লার্নিং চ্যানেলে চলে যাও, 1 মাসে গ্রামার শিখে যাবে। যদি কি একটা যদি কথা রয়েছে, এই যদি কথাটা হলো কি না, ওখানে কিন্তু আমি বলেছি পার্টস অফ স্পিচ, আর্টিকেলস, পার্সন আর নাম্বার, এই কটা সম্পর্কে যদি সঠিকভাবে জ্ঞান থাকে তাহলে সে গ্রামার শিখতে বাধ্য। তো চলে যাও, দেখো না শিখতে পারবে। দেখো এই যে আই হ্যাজ বিন,
আই হ্যাজ বিন লার্নিং ইংলিশ গ্রামার ফর 2 ইয়ার্স। এইখানে দেখো একটা জায়গায় সবই তো মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু একটা জায়গায় মিস্টেক হয়ে রয়েছে। এই যে আই হ্যাজ, এই হ্যাজেই কিন্তু মিস্টেকটা রয়ে রয়েছে দেখো, আর পুরোটা কিন্তু সমস্ত ঠিক রয়েছে। তাহলে আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন লার্নিং, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ গ্রামার ফর 2 ইয়ার্স, অর্থাৎ আমি 2 বছর ধরে ইংরাজি গ্রামার শিখছি। তাহলে 2 বছর ধরে ইংরাজি গ্রামার শিখছি, দম থাকলে বলো এটা কোন টেস্ট? তো যাদের দম আছে তারা হাসছে, যাদের দম নেই তারা হচ্ছে কী রে এত বড় কথা? হ্যাঁ, এত বড়ই কথা যে এই যে আমি 2 বছর ধরে ইংরাজি গ্রামার শিখছি, অর্থাৎ পিরিয়ড অফ টাইমটা মেনশন করা আছে, আমি ধরার নিয়মটা বলে দিলাম, আর শেষে কী আছে করছি, শিখছি, পড়ছি, অর্থাৎ তেছি তেসব তেছেন থাকছে, তাই তো? তাহলে কী হবে? তাহলে কিন্তু ধরতে সুবিধা হয়ে যাবে। আমি ধরে ফেলেছি যে এটা কী আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পিরিয়ড অফ টাইম রয়েছে, কন্টিনিউয়াস রয়েছে, সেই জন্য এটা কিন্তু বলবো না, তোমরা বলো। তাহলে আজকে কিন্তু এইটুকুই, আর পরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো। কিন্তু হাজির হওয়ার আগে আমি বলবো যে আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই দেখছো, তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর নতুন তারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে ভিডিওটি আগে পৌঁছে যাবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে। আর সকলের আমন্ত্রণ রয়েছে, সব বয়সে, টিচার টু গার্জিয়ানস টু অ্যাডাল্ট পার্সন অর স্টুডেন্টস, সকলে, অর্থাৎ মাই ডিয়ার ফ্রেন্ডস, টোটাল অ্যামাউন্ট অফ স্টুডেন্টস আর পিপলস আর ফ্রেন্ডস, এই সকলের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকলো, কোথায় না দ্য লার্নিং চ্যানেলে গিয়ে দেখার জন্য এবং সেখানে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই তোমরা সকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আজকে এখানে শেষ করছি, পরে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।